আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে, ক্যামেরাম্যান শুভঙ্কর লা তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূলের যিনি ওয়ার্ড কাউন্সিলর, তার কার্যালয়, এবং এখানেই চায়ের দোকানের সামনে তিনি বসেছিলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি কি দেখেছেন জেনে নেব। আপনি তো কালকে এসেছিলেন, চায়ের দোকানে বসেছিলেন, কি হয়েছিল? রবীন্দ্রবাবু কোথায় বসেছিল? এইখানটা বসছিল, তারপরে আর পাশে শশী কিশোরী বলে আর একজন বসেছিল, আমি ওদিকটা বসেছিলাম। কি দেখলেন? দেখলাম হঠাৎ ওই যে মারা গেছেন আর কি, সে আর তার ছেলে এসে ওর সঙ্গে ধাক্কাধাক্কি করছিল, তার সাথে ওই রবীন ভট্টাচার্যের সঙ্গে। কারা ধাক্কা মারছে? তারা? হ্যাঁ, তারা ধাক্কাধাক্কি করছিল। তারপর রবীন বোধহয় ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর ওর শরীর খারাপ হয়, এখানে বসে। ওই বৃদ্ধ? হ্যাঁ, তুলসী অধিকারী ওর নাম। এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। তারপর যা শুনলাম হসপিটালে গিয়ে মারা গেছে। এই হলো ঘটনা। গালিগালাজ করেছিল কে? তৃণমূল কাউন্সিলর? সবাই করেছে, ও যেরকম করেছে ও করেছে, উভয় পক্ষই তর্কাতর্কি করেছে, গালিগালাজ করেছে, এখানে তর্কাতর্কি হয়েছে দুজন। কি নিয়ে ঝামেলা? ও সেটা আমি জানতাম না, পরে জানলাম ওদের বাড়ি ওখানে নিয়ে গন্ডগোল। সেটা আমার জানতাম না, ওটা আমার জানার বিষয় ছিল না। পরে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এইখানে, এই ঠিক এই চায়ের দোকানের এই সামনের যে এখানেই বসেছিলেন এবং সেখানেই ঘটনার সূত্রপাত, এবং সেখান থেকেই ধাক্কাধাক্কি, তারপরে তুলসী অধিকারী পড়ে যান এবং তারপরে অসুস্থ অবস্থায় তাকে এখানে শোয়ানো হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেনা হাসপাতালে নিয়ে গেলে তুলসী অধিকারীকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন এই তুলসী অধিকারীর পরিবার, এবং দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল এবং বেআইনি নির্মাণ, এবং সেই বিষয়টি 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েও ছিল। কিন্তু তৃণমূল কাউন্সিলর তাদের কথায় কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপও নেননি। এবং যেহেতু বাড়ির সামনে বহুতল তৈরি হচ্ছে এবং কোনো জায়গা না ছেড়ে তাদের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূল পুরসভাকে তারা লিখিতভাবে অভিযোগ জানান, এবং অভিযোগের ভিত্তিতে পুরসভার তরফ থেকে নোটিশ ইস্যু করা এবং পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর তার পরপরই এই ঘটনা। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বেআইনি নির্মাণের প্রতিবাদ তারা করেছিলেন এবং সেই কারণেই কিন্তু প্রথমে মৃতের ছেলে তাকে হুঁশিয়ারি মারধর করা হচ্ছিল, এমনটাই তাদের অভিযোগ। বাবা তাতে বাধা দিতে গিয়েছিলেন এবং তৃণমূল কাউন্সিলরের মারে তার মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ তারা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.